অনেকদিন যাবৎ ভাবতেছিলাম যে হাতে মেহেদি পরবো। আমি কখনো কোনো মেহেদি আর্টিস্ট দিয়ে মেহেদি দেই নাই, তো এবার ভাবলাম যে একটু মেহেদি আর্টিস্ট দিয়ে মেহেদি দেই। আর এই মেহেদি আর্টিস্ট যেহেতু আমার ফ্রেন্ড, তো সেক্ষেত্রে তো আর কোনো কথাই নেই। আর ও আমাকে অনেকদিন আগেই বলেছিল যে তোকে আমি একদিন মেহেদি পরিয়ে দিব, তো সেক্ষেত্রে আজকে সময় হলো, তাই আজকে চলে গেলাম ওর কাছে মেহেদি দিতে। আর ও কিন্তু অনেক সুন্দরভাবে মেহেদি দেয় মাশাল্লাহ। আরও মেহেদি দেওয়ার সাথে সাথে কিন্তু মেহেদি সেলও করে থাকে। আর আমি যেহেতু ওর থেকে আগে পরে বহুবার মেহেদি নিয়েছিলাম, এর জন্য আমি জানি কতটা সুন্দর কালার আসবে এই মেহেদিতে। আপনারা আমার ভিডিওটা ফুল দেখলে বুঝতেই পারবেন যে ওর মেহেদি কত সুন্দর কালার হয়। আর ওর পেজটা আমি ক্যাপশনে দিয়ে দিব, আপনারা চাইলে ওর থেকে মেহেদি নিতে পারেন। আর চাইলে ওকে কিন্তু বুকিংও করতে পারেন ঈদের আগে। ওর পেজে মেবি একটা অফার চলতেছে, আপনারা চাইলে ওর পেজটা ঘুরেও আসতে পারেন। আর মেহেদি শেষ করতে করতে আমি চলে গেলাম বড়াপুর কাছে। বড়াপুর ছিল হচ্ছে তাইবাকে নিয়ে শিল্পকলাতে। আর এখানে কিন্তু আমি দেখাতেছিলাম যে অলমোস্ট আমার মেহেদিতে কালার চলে এসেছে। এটা কিন্তু বেশি সময় হয় নাই। আর আমি কিন্তু এক হাতে না, আমি দুই হাতেই মেহেদি পরেছিলাম, আর এক হাতে ভিডিও করতে পারিনি। আর এখানে সব বাচ্চারা বসে বসে কি সুন্দর আর্ট করতেছিল। আমার এগুলো দেখতে কি যে ভালো লাগে। আমার আসলে আর্ট দেখতেও ভালো লাগে, আর্ট করতেও ভালো লাগে। এরপর আমি একটু বাহিরে গেলাম কয়েকটা ভিডিও করতে। যেহেতু আমি মেহেদি দিয়ে বাহিরে ঘোরাঘুরি করতেছিলাম, যে কোনো সময় মেহেদি নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য আমি আগেই কিছুটা ভিডিও করে নিয়েছিলাম। আর এরপর আমি বাসায় চলে আসি। আর এসে কয়েকটা কাজ করতে হয়, এর জন্য মেহেদি আর আমি হাতে রাখতে পারিনি, কিন্তু তাও কত সুন্দর কালার এসেছে। আর পরের একটা ভিডিওতে দেখিয়ে দেবো মেহেদিটায় কতটা কালার এসেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।